সৌজন্য কি করবে না করবে আমি মানে জানি না ড্যাডি। না না, ও তো ভালো গান গায়, লোকে বলবে ওকে, ও রাজি হয়ে যাবে এক কথায়। যদি ওখানে প্রোগ্রাম করে তাহলে আমি কি বলবো বলো? মানে আমার তো কিছু বলার থাকবে না, তাই না? মানে ও করলে করবে, আর এমনিতে তো কলেজে কেউ জানেই না যে ও যে আমার। কি জানে না? না কিছু না। ও তোমার কি আছে তাতে? কিছুই তো না, এখন তো আর কোনো সম্পর্ক নেই গুনগুন। ও কথা বলো না বৌদি, একটা বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। তাছাড়া ওদের তো ডিভোর্স হয়নি এখন, ওদের বিয়ের সম্পর্কটা তো এখনো টিকে আছে। আর তাছাড়া কে গান গাইবে কে গান গাইবে না সেটা তো পুরোপুরি আমার ওপর ডিপেন্ড করে না, তাই না? সে কি, তুমি তো অর্গানাইজার, তোমার হাতেই তো সব ক্ষমতা। আরে ড্যাডি, কিন্তু আমি তো একা অর্গানাইজার না, অনেকে আছে না। অন্যরা যদি বলেও তাহলে তুমি ভেটো দেবে। হ্যাঁ, সেটা আমি কি করে বলবো ড্যাডি? মানে দেখো, আমি যদি বলতেও যাই তো অন্যরা বলবে না যে কেন তুমি ওকে বলছো বাদ দাও বাদ দাও বাদ দাও। মানে একটা প্রোগ্রামের মধ্যে কাউকে আমি কেন বলছি বাদ দাও? আমি তো মানে সেটাই। না না, আসলে ও কি করবে না, ও ওই গান গাওয়ার সুবাদে না তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে। তুই পাগল নাকি ড্যাডি? না না, একদম ওকে কাছে আসতে দেবে না, আমি তোমায় বলে দিচ্ছি, কথা পর্যন্ত বলবে না। আসলে তোমার মনটা নরম না, তাই জন্য আমি বলছি। দাদা, একটা কথা না আমি বুঝতে পারছি না যে তুমি হঠাৎ করে এরকম শক্ত হয়ে গেলে কেন বলো তো? আমি বসে এটাই ভাবি এখন। তুই আমায় চিনিস না? আমি তো চিরকালের এরকম মানুষ। আমি যখন ভালো হই তখন আমার মতো ভালো কেউ নয়, আর যখন আমি খারাপ হই তখন আমার মতো খারাপ মানুষ কেউ নয়। ওরা যা করেছে এখন ওদের কাছে আমি হচ্ছি সবচেয়ে খারাপ মানুষ, আর ওরা হচ্ছে আমার চরম শত্রু। শুধু আমি না, ওদের সম্পর্কে আমার মেয়ে গুনগুনও কত বলেছে। সেগুলো শোনার পর থেকে তো আমি আরো বেশি হার্ট হয়েছি। কি গুনগুন মা, তোমার মনে পড়ে? হ্যাঁ, মনে না পড়ার কি আছে? কি হলো গুনগুন মা, তোমার রাগটা কিরকম যেন কমে যাচ্ছে মনে হচ্ছে। আগে যে ঝাঁসটা ছিল সেই ঝাঁসটা দেখতে পাচ্ছি না। না 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 গুনগুন, ওদের উপর থেকে রাগ একদম কমাবে না। ওরাও তো ওয়েট করে আছে না। দেখো, তোমার মতন মেয়েকে তো ওরা হারাতে চায় না। না দেখো গুনগুন, তুমি মানে তো শুধু তুমি না, তোমার বাবা মার সব সম্পত্তি মিলিয়ে তো তুমি, না? বৌদি, তুমি আর যাই বলো, তোমার এই কথাটা কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না যে আমাদের গুনগুনকে ওরা ওর বাবা মায়ের সম্পত্তির জন্য ভালোবাসতো। না গো বৌদি, ওরা গুনগুনকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসেছে। না ঠিক আছে, মিষ্টির এই বাচ্চার ঘটনাটা এটাতে হয়তো ওরা একটা ভুল করে ফেলেছে, আমি মানছি ভুল হয়েছে, কিন্তু এটা ছাড়া আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা দিয়ে তোমার আমাদের মনে হতে পারে যে ওরা স্বার্থ নিয়ে গুনগুনকে ভালোবেসেছে। তোমাদের হয়তো আমার উপর রাগ হচ্ছে, আমি জানি, ঠিক আছে, তোমাদের যা মনে হয় হোক, তোমরা যা ইচ্ছে করো, কিন্তু আমি এটা বলবো, জানো তো বৌদি, যে আমার গুনগুন না অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছে। সব মেয়েরা এরকম একটা শ্বশুর বাড়ি পাওয়ার জন্য না অপেক্ষা করে থাকে। তাই তুই আর বলিস না তো যে ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছিল। ভাগ্য করে যদি শ্বশুর বাড়ি পেতো তাহলে এই বদনাম নিয়ে ওখান থেকে চলে আসতে হতো ওকে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে থাকে। জয়েন্ট ফ্যামিলি কি নিয়ম কানুন ওরা জানে। ওদের বাচ্চাটাকে একটু ভালোবাসতে গিয়েছিল, তার জন্য যা ওকে সহ্য করতে হলো। না না না, একদম এসব কথা তুই বলবি না, একদম বলবি না। আমার কিন্তু মাথা আগুন চলে যাচ্ছে, একদম প্রেশার হাই হয়ে যাচ্ছে আমার। কিন্তু এমনিতে এইসব ঘটনার পর আমার শরীরটা একটু খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে চলে যাবে কিন্তু এবার। ড্যাডি প্লিজ, ড্যাডি। না না, কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেবো। তুমি আমার সাথে আসো, আমার আর কোনো অসুবিধে নেই। আমি এটা তো জানি তুমি আর যাই করো কোনোদিন কম্প্রোমাইজ তুমি করবে না। হ্যাঁ, কোনোদিন কম্প্রোমাইজ করবে না। ওই বাড়ির বউ হিসেবে তুমি আর কোনো দিন থাকতে যাবে না, আর সেই জন্য আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন আমি কি করি ঠাকুর?
আমাকে একটা পথ বলে দাও। আমি তো আর এইভাবে জীবন কাটাতে পারছি না। এত লুকোচুরি, এত মিথ্যে, এইসবের মধ্যে আমার দম আটকে আসছে। আমি তো এরকম মেয়ে না। কি ভাবছো মা? হ্যাঁ, না বলছি কি ভাবছো তুমি? হঠাৎ তোমার মুখটা শুকিয়ে গেল কেন? তো ভাববে না? তুমি এই কথাগুলো কেন তুলছো বারবার? ওর ভালো লাগে বলো তো? ও যাদের পছন্দই করে না, তুমি তাদের কথা ওর সামনে বারবার বলে বলে ওকে কেন বিরক্ত করছো? বৌদি, একটা ছোট্ট ঘটনায় একটা সম্পর্ক কি শেষ হয়ে যেতে পারে? আমার তো মনে হয় গুনগুনের এখনো মনে পড়ে ওদের কথা। ওর মনে পড়ে যে ওরা ওকে কত ভালোবাসতো, ওরা ওকে কত যত্ন করে রেখেছিল। কি হলো মা? কই ড্যাডি, আমার তো কিছু হয়নি। না না, কিরকম তুমি একটা চুপচাপ হয়ে গেছো, একটু আপসেট হয়ে গেছো মনে হচ্ছে। না না, মানে আমি ওদের অপমানের কথাটা ভাবছিলাম, তাই না মনটা একটু খারাপ করছিল আর কি। দেখছিস যে, তুই দেখেছিস ওদের মধ্যে আর কোনো ভালোবাসা নেই। সব ভালোবাসা চলে গেছে, সব ভালোবাসা চলে গিয়ে এখন অপমানটা প্রকট হয়ে উঠেছে। আর সেই জন্য আমার মেয়ে অপমানে কাঁদছে। দেখ, তুই ভালো করে দেখ। ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে, আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। হয়েছে? নে জল, জল খা। কি হলোটা কি? হ্যাঁ, আরে সেই সেম গন্ধ, যা গন্ধ ওখানে পাচ্ছিলাম। আরে এই গন্ধই তো আমি ওদের বাড়িতে পেয়েছি। এই গন্ধটা ওই বাড়িতে কেমন করে গেল সেটাই তো আমি বুঝতে পারছি না। কি 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 বলছো ড্যাডি? মানে আমি তো আজকে সৌজন্যদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, এতক্ষণ ধরে এত কথা বলছো, আরে এই কথাটাই বলনি তুমি আমাদের। তুমি আশ্চর্য, তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? আরে কেনই বা গিয়েছিলে? তুমি তো ওকে না করেছো যেতে, তুমি নিজে কেন গেলে? কি আশ্চর্য বলো তো। কথা শেষ হচ্ছে, এবার আমি বলি। হ্যাঁ বলো। আমি ওখানে গেছিলাম কি আনন্দ করতে? আমার নিশ্চয়ই কিছু কাজ ছিল, তাই জন্য। ওই যে সৌজন্য বলে ছেলেটা, ওর কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে ছিল যেটা আমার একদম পছন্দ না, সেগুলো ফেরত দিতে গেছিলাম। ওর কোনো চিহ্ন আমার বাড়িতে রাখবো না, আমি কোনো চিহ্ন রাখবো না আমার বাড়িতে। কি মা, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো। তুমি অবাক হচ্ছ না আমি সৌজন্যদের বাড়ি গেছি সেটা শুনে? বলো কিছু। শুনছি তো ড্যাডি। না না, ওদের আমি বলেছি অলরেডি যে ওখানে একটা সেন্টের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু সেম সেন্টের গন্ধ আমি আবার এখানে পাচ্ছি। সেটা কি করে হয়? কি যে বলো না তুমি দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আসল কথাটা বলো, যে ওরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে তো? মানে কথাবার্তা বললো তো? না না, ভালো ব্যবহার না করে কোনো উপায় আছে? ভালো ব্যবহার তো এখন করতেই হবে। তখন ওরা তো বুঝতে পারছে ওরা কত বড় ভুলটা করেছে, কিন্তু আমি নরম হইনি। আমি সমস্ত সম্পর্ক একদম চুকিয়ে বুকিয়ে দিয়ে চলে এসেছি। তা ওরা কিছু বললো নাকি যে আরেকবার ভেবে দেখুন, মেয়েটাকে আমাদের কাছে পাঠিয়ে দিন, এরকম কোনো কথা বলেছে? একবার, বহুবার বলেছে আমাকে, বহুবার বলেছে, কিন্তু আমি একদম প্রতিবারই নাকচ করে দিয়েছি। আমি বলছি দেখুন, এটা যদি শুধু আমার ব্যাপার হতো আমি না হয় ভেবে দেখতাম, কিন্তু এখানে আমার মেয়ে আমাকে জানিয়ে দিয়েছে ও এ বাড়িতে থাকতে চায় না, একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে। অতএব কোনো প্রশ্নই ওঠে না। ড্যাডি, হ্যাঁ, আমার কি হয়েছে দেখেছো তো তুমি, যে তোমার মান সম্মান আমার কাছে সবচেয়ে বড়, তার থেকে অন্য কিছুর দাম আমার কাছে বেশি নয়। তুমি দেখেছো তো সেটা? হ্যাঁ হ্যাঁ ড্যাডি, তাই তো। আচ্ছা, আমি না একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি ওদের সাহসটা দেখে। এতক্ষণে সাহস দেখো, এত কিছু ঘটে যাওয়ার পরে এখন বলছে আমাদের কাছে পাঠান। কেন? কিসের জন্য পাঠাবে? আবার নতুন করে অপমানিত হবে বলে? না, একদম না। আমি বলছি ওকে পাঠাবে না। তুমি বলে দিয়েছো তো সব? আমি সব কথা ক্লিয়ারলি বলে দিয়েছি, সব কথা। আমি ওদের কথাও বলে এসেছি। এই যে সেই জন্য জামা কাপড়গুলো দিয়ে গেলাম, সেটা কি আমার মেয়েকে আবার ফেরত পাঠাবার জন্য? আমি সমস্ত সম্পর্ক কাটছাট করে দিয়ে চলে এসেছি। দাদা, তাহলে এভাবে আর ছেলেটাকে ঝুলিয়ে রেখে লাভ কি বলো তো? ওদের ডিভোর্সটা বরং তুমি করিয়েই দাও এবার। না না, ডিভোর্সের কি দরকার? আমাদের ডিভোর্সের কোনো প্রয়োজন নেই। আমরা তো কালকেই মেয়ের বিয়ে দিতে যাচ্ছি না, আর তাছাড়া গুনগুন বিয়েও করবে না এখন। ওদের যদি দরকার থাকে ওরা এসে বলুক। আমার মেয়ে এখন পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর দেখা যাবে। ও বিয়ে ফিয়ে এখন করার কোনো দরকার? বাবারে, একটা বিয়েতেই যা এক্সপিরিয়েন্স হলো আমাদের। কি মা বলো? হ্যাঁ ড্যাডি,
আচ্ছা কি আশ্চর্য, তুমি কাঁদছো কেন গুনগুন? বলবে তো কিসের দুঃখ তোমার, বলো। কিছু না, এই তুমি চুপ করো না। ঠিক আছে গুনগুন, তুই খাবি তো কিছু? আর কত খাবো পিসিমণি, ওদের বাড়িতে তো মাছ ভাত সব খেলাম। কাদের বাড়িতে? বললাম না এক্ষুনি, আমার ওই বন্ধুটার বাড়িতে। আরে তাতে কি হয়েছে মা, আমি তো তোমার সবসময় বলেছি যেখানেই যাও খাও দাও যাই করো, বাড়িতে এসে একটু খাবে, সেই জায়গাটুকু পেটে রেখে দেবে। ঠিক আছে দাদা, ঠিক ঠিক আছে। আচ্ছা শোন না, তুই যেরকম একটু স্টু খাস ওরকম স্টু খেয়ে শুয়ে পড়। আয়, আমি তোর খাবার গরম করছি, আয়। এটা তোমার পারফিউমের গন্ধ।